ফজরের নামাজ পড়া যে 10 বার সূরা ইখলাস পড়বে তো জান্নাতে একটা বাড়িও মিলবে। আর সারা দিন শয়তান তার দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগাক। তো পদ্ধতিও শিখাইয়া দিছেন যে 4 মাস গুনার থেকে বেঁচে থাকো, সাধ্য অনুযায়ী গুনার থেকে দূরে থাকো। 8 মাসের কি হবে? তো বলছে 4 মাস যদি তুমি বেঁচে থাকো তাহলে 8 মাস আমরা কুদরত দিয়ে তোমাকে বাঁচায় রাখবো। এই যে সুযোগ আমাদের সামনে আসলো, এটা কিন্তু আল্লাহর দেওয়া সুযোগ। মুহররম মাস পায়া গেছি, আজকে হয়তো 4 বা 5 তারিখ। এই যে মাস পায়া গেলাম, এটা আল্লাহর সুযোগ, যে সম্মানিত মাস আমাকে আল্লাহ পাওয়ায় দিয়েছেন। উচিত তো ছিল পুরা মাসই রোজার ভিতরে কাটায় দেওয়া। বৎসরের শুরু মাস পুরাটাই রোজার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল, কিন্তু আফসোসের বিষয় তো এটাই যে সুযোগকে কাজে লাগায় কয়জন আছে? বহুত লোক আছে, পাওয়া যায় সমাজে, সংখ্যায় যদিও কম, তারপরও কিছু লোক আছে যারা এই সুযোগকে কাজে লাগায়। সর্বশ্রেণীরই আছে, এমন না যে পুরুষ আছে তা না, বহু যুবক আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আবার ধনীও আছে, গরিবও আছে। বহুত ধনী লোক আছে এই মাস পুরা রোজায় কাটায় দেয়, আবার বহুত গরিবও আছে রোজায় কাটায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, নাইলে কিন্তু জীবনের বরফ কিন্তু গলতেছে, প্রতিদিন গলতেছে। প্রতিদিন আমার জীবন থেকে বিমুখ হইতেছে, প্রতিদিন রাত দিন আমার থেকে চুরি করতেছে, আমার জীবন চুরি করতেছে। দিন দিন কিছু চুরি করতেছে, রাত্র কিছু চুরি করতেছে। সূর্য প্রতিদিন আমাকে 2 বার ধ্বনি দিতেছে। ওঠার সময় ধ্বনি দেয়, আনা ইয়াউমুন জাদিদ ফাখতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় ধ্বনি দেয়, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমাকে তুমি উঠতে নাও দেখতে পারো। সূর্য কিন্তু 2 বেলা ধ্বনি দেয়। মাটি কিন্তু মানুষকে সতর্ক করে, তামশি আলা দহরি মাসিরু কাফি বাতনি, আমার পিঠে চলো, আমার পেটে অতি সত্বর আসবে। এতদিন আমি তোমাকে দেখছি, আমার পেটে আসলে তুমি আমাকে দেখবে যে আমি কিরকম। দুটার একটা তো হবেই। হাদিস দিয়ে আগে বুঝাই, হয়তো মিন হফরাতিন নার, হফরাতুম মিন হফারিন নার, জাহান্নামের গর্ত হবে, অথবা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। আবার এটাও হাদিসে পাওয়া যায়, কারোর জন্য তো এটাই হবে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, কবরের পেট সবুজ শ্যামল হবে। ওয়ায়ুহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হবে, সে নূরের জগতে চলে যাবে। ওয়ায়াসাদ রুহুকা ইলাল্লাহ, এই জন্যই তো কবর বলে, মাটি বলে ডেলি, আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে। আজকে তো 10 জনের মাঝে থাকো, কালকে কিন্তু একা থাকতে হবে। তোমার বানানো বাড়িতেই সবাই মোজ করবে, ফুর্তি করবে, অনুষ্ঠান করবে, জাগ চমক চলবে, সব কিছু চলবে, কিন্তু তুমি একা থাকবে। জান কত বাড়ি আছে, বাড়িওয়ালা মারা গেছে,
ছেলের বিয়ের ভিতরে জাঁকজমক চলতেছে, কিন্তু ওই দিন কেউ খবরও নেয় না বাপের কবরে কতটুকু জাঁকজমক। এই জন্যই কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে, কেউ সঙ্গ দিবে না। কিন্তু কোরআনে ঘাটলে পাওয়া যায় আর একটা কথাও কোরআনে আছে, কারো জন্য আবার কবর এরকমও হবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। ফেরেশতারা তার সঙ্গ দিবে, চতুর্দিকে বেষ্টিত রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে পাহারা দিয়ে রাখবে, তাকে বড় আনন্দ দিয়ে রাখবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সকাল বিকাল তাকে জান্নাতের দৃশ্য দেখাবে, সকালে দেখাবে চোখের থেকে উচল না হইতে না হইতে, আবার বিকালে দেখাবে। কেমন যেন জান্নাত 24 ঘন্টাই সামনে থাকবে, দেখতে দেখতে সময় কাটা যাবে। এটাও হবে। আবার বলছে আনা বাইতুল যুলমা, অন্ধকার ঘর। তোমার বাড়িতে তো ডেলি বাতি জ্বলবে, কিন্তু তোমার ঘরে জ্বলবে না। কত বাড়ি তো আছে, ভিতরে ঢুকলে মনে হয় রাতের বেলা, রাত না, মনে হয় যে দিন, বাতি আর বাতি। কিন্তু ওই বাড়ির মালিকের কবরে বাতি আছে না না আছে কে জানে। এটাও তো সত্য। না বাইতুল যুলমা, তোমার ঘর আলোকিত থাকবে, তোমার টাকার বানানো ঘর আলোকিত, কিন্তু তোমার ঘরটা অন্ধকার থাকবে, কবরটা অন্ধকার। ভাবি একটু, তাইলেই কিন্তু সুযোগকে কাজে লাগানোর মতো কিছু বুঝ ভিতরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আবার মাটি ডেলি বলে আনা বাইতুদ দুদি ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘর। বিছনা কতই না নরম ছিল, কতই না সুন্দর ছিল, আরামদায়ক ছিল, কতই না চাক জমক পূর্ণ ছিল, কিন্তু মাটিতে শোয়া রেখা চলে আসবে। যে জীবনে মাটিতে পা রাইখা দেখে নেয়, কি ঢাকা শহরের মানুষ কি স্যান্ডেল তো ঘরেও পড়ে, ঠিক না? ফ্লোরে পর্যন্ত পা দিতে চায় না, মাটিতে রাইখা চলে আসবে, মাটিতে। ও মেরে দোস্ত, সত্য এটাই, যতই এই শরীরটাকে যত্ন করি না কেন, এটার পোকামাকড় এটাকে খাবে, এটার থেকেই পোকামাকড় তৈরি হবে আর এটাকে খাবে। সত্য এটাই। এই জন্যই মাটি প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। প্রতিদিন এই শব্দগুলা বলতে থাকে, যদিও আওয়াজ আমাদের কানে আসে না, আমরা শুনি না, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে যারা শোনে। ওই জন্য দেখবেন ওদের মাথা উপরে ওঠে না, ওরা সারাদিন নিচে মাথা দিয়ে চিনতে থাকে। কিতাবে পাওয়া যায়, সর্বশ্রেণীর লোক পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, যুবতীও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়। কিতাব ঘাটলে দেখা যায় সর্বযুগে কিছু লোক ছিল, এখনো আছে, যারা মাথা উপরে উঠায় না, সারাদিন ভাবে যে হায় কি হবে, হায় হায় কি হবে। কাউকে ডাকলেও তো শুনবে না, আওয়াজ তো দুনিয়া পর্যন্ত পৌঁছানো যায় না। এই জন্য সুযোগ দেয় আল্লাহ, সুযোগ এই জন্যই দিছেন। আবারও বলি, সুযোগ এই জন্যই যে বন্দা যেন মনের থেকে চায়
অন্তরের অন্তঃস্থল থেকে চায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, সুযোগগুলোর জন্য অপেক্ষায় থাকে যে কবে আবার সুযোগ আসবে। আল্লাহর রসুল শুধু বলেন নাই, দেখেন রমজানে কিন্তু নফল ফরজ ছিল, ফরজের সমমান পাইতো, ঠিক না? আর ফরজ 70 গুণ, ঠিক না? আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি বসতো তাহলে সারা বৎসর রমজান চাইতো। কিছু লোক আছে এখন থেকেই রমজান যাওয়ার পরে আবার আফসোস করতে থাকবে, আবার এই রমজান কবে আসবে, আমি কি পাবো কিনা। কেননা পাইলেই নফল ফরজ হবে, ফরজ 70 গুণ হবে, লাইলাতুল কদর মিলবে। আফসোস করতে থাকে রমজান কবে আসবো, গেল কেন, থাইকেই যেত। আবার কিছু লোক আছে রমজানকে বিরক্তিও মনে করে না? কেন হোটেল মোটেল সব বন্ধ থাকে, খোলামেলা খাওয়া যায় না, খাইলেও চুপে চাপে খাইতে হয়। এটা তার জন্য একটা বিরক্তিকর। কিছু লোক বিরক্তিও হয়, বিরক্ত হয়। আবার কিছু মানুষ এরকমও আছে রমজান নিয়ে খুব আফসোস করতে থাকে, আবার কবে আসবে। বহুত লোক আমাদের সমাজে এরকমও আছে, হুজুর করে জিজ্ঞাসা করতে থাকে, হুজুর আরবি কোন মাস, রমজান কবে আইব? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। কি সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসলে তৌফিক তো আল্লাহ ওই ব্যক্তিকে দিবে, প্রথমত যে মনে প্রাণে আল্লাহর কাছে তৌফিক চাবে তাকে আল্লাহ তৌফিক দিবে। দ্বিতীয় যেই ব্যক্তি সাধ্য অনুযায়ী চেষ্টা করবে তাকে আল্লাহ তৌফিক দিবে। আর যে মনে প্রাণে চাবে না, সাধ্য অনুযায়ী চেষ্টাও করবে না, আল্লাহর সুন্নত বা নিয়ম এটা না যে আল্লাহ কাউকে কোনো বিষয়ে বাধ্য করে। হ্যাঁ, সমগ্র সৃষ্টিকে করে বটে, কিন্তু মানুষকে বাধ্য করবে না। মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, হৃদয়টা খর্ব করতে চান না, বরং মানুষের ইচ্ছার উপরে ছেড়া দিছেন। যে তুমি সুযোগটাকে, সময়টাকে, জীবনটাকে কাজে লাগাইলেও লাগাইতে পারে, আবার অনর্থক এই সময়টাকে কাটায়ও দিতে পারে। এই ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আল্লাহ কাউকে বাধ্য করবেন না, বরং মনে প্রাণে যে চাবে আল্লাহ তাকে করার মতো সুযোগও দিবে, তৌফিকও দিবে। আবার সামনে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে এটাকেও আল্লাহ সহজ করবে, অথবা এটা সামনের থেকে সরায় দিবে। আর যে চেষ্টা করবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, যতটুক তার সাধ্যর ভিতরে আছে, সমর্থের ভিতরে আছে, শক্তির ভিতরে আছে, যখন চেষ্টা করবে তো আল্লাহ রাস্তা উন্মুক্ত করতে থাকবে। আর এটাই আল্লাহর সুন্নত। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করবে রাস্তা তার সাথে আল্লাহ উন্মুক্ত করবে।
এই জন্যই কোরআনের শব্দ আছে মিন যিকিন মাখরাজা। মানুষ সংকীর্ণ দেখবে, চাইতে থাকবে, আর আল্লাহ প্রশস্ত করতে থাকবে। বিদায় তৌফিক তো ওকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। এটা যদি না হইতো, সুযোগ কিন্তু সামনে দেওয়া হয়, এই জন্যই সুযোগ সামনে রাখা হয়। যে সুযোগ রাখে তার মনে এই উদ্দেশ্যই থাকে যে সে যেন সুযোগটাকে কাজে লাগায়। বাচ্চার সামনে চকলেট রাইখা বসা থাকে এই জন্যই যে বাচ্চা যেন হাত বাড়ায় নেয়। আল্লাহ সুযোগ এই জন্যই দেন যে বান্দা যেন সৎ ব্যবহার করে। আর সৎ ব্যবহারের দ্বারা আল্লাহর লাভ হবে না, আল্লাহ তো লাভ লসের ঊর্ধ্বে, এটাই সত্য। লা তানকুসুহুল মাগফিরা ওয়ালা তানফা। বান্দা গুনাহ করলে আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার ক্ষতি হয়, বান্দার লাভ হয়। আল্লাহ তো ক্ষতির থেকেও ঊর্ধ্বে, আবার লাভের থেকেও ঊর্ধ্বে। আল্লাহর কেউ ক্ষতি সাধিত করতে পারে না। আল্লাহ তো আল্লাহ। চাঁদ যেরকম হাত দিয়ে ধরা যায় না, আল্লাহকে এরকম ক্ষতি সাধিত করা যায় না। তো বান্দার লাভের জন্য আল্লাহ সুযোগ সামনে রাখেন, সুযোগ সামনে উপস্থাপন করেন বান্দার লাভের জন্য, সে যেন লাভবান হয়। কিন্তু হ্যাঁ, বহুত কম মানুষ আছে, বুদ্ধিমান বহুত কম। আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমানের সংখ্যা খুব কম। এজন্য কোরআনও ইঙ্গিত দিছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার বান্দা খুব কম। মানুষের গুণই আল্লাহ বয়ান করছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, স্বভাব মানুষের অকৃতজ্ঞতার। তো বুদ্ধিমানের সংখ্যা খুব কম, আর কম এটার জন্যই দুনিয়ামুখী এতটুকু, দুনিয়া বসতে 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 বুঝের পাওয়ার যেটা, এটা বিলুপ্তের পথে। বিদায় আখেরাত বুঝে আসে না। তো প্রবাদ বাক্যই বানায় নিছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আখেরাতটা বাকি, দুনিয়াটা নগদ। এই জন্য নগদ বুঝে আসছে, বিদায় আখেরাত বুঝে আসে না। হ্যাঁ, কিছু লোক এখনো আছে যাদের দুনিয়া বুঝে আসে কম, আখেরাত বুঝে আসে বেশি, কিন্তু সংখ্যা খুব কম। ওরা ঠিকই সময়কে কাজে লাগায়, অপেক্ষায় থাকে সুযোগটা কখন আসবে, কাজে কখন লাগাবো। সুযোগ আসতে দেরি, কাজে লাগাইতে দেরি করে না। এই জন্য এটাই সত্য, বুঝে আসুক আর না আসুক, এটাই সত্য। জীবন যতক্ষণ আছে এটাকে সুযোগের ভিতরে কাজে লাগাও, সুযোগের বাহিরে না। এই জন্য কোনো ব্যক্তি আছে সারা রাত্র ঘুমানোর ভিতরে মজা পায়, আবার কেউ আছে সারা রাত্র সজাগের ভিতরে মজা পায়। নাইলে কবি কেন লিখতেন, किसी को खाने में मजा किसी को सोने में, कारो खावाए मजा कारो घूमे मजा, किसी को मजा आता है आखिर रात की रोने में। কেউ শেষ রাত্রে ঘুমানে কান্দনে মজা পায়,
রাত বাড়তে থাকে, ওর কান্না বাড়তে থাকে। কেউ ঘুমাইতে যায়, কেউ ঘুমের থেকে ওঠে। ঢাকা শহরের অধিকাংশ মানুষই 2টায় ঘুমায়, 1:30টায় 2টায় ঘুমায়, এর আগে ঘুমায় না। আবার কিছু ঢাকা শহরের মানুষও পাওয়া যাবে যারা 2টার সময় ঘুমের থেকে ওঠে, যে 4টায় আজান হয়ে যাবে, 2 ঘন্টা আগে উঠি, জরুরত পুরা করতে হবে, উজু ইস্তেঞ্জা সারতে হবে, তারপরে আল্লাহর সামনে বসা যায়। কেউ 2 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, কেউ 6 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, কেউ ঘন্টায় ঘন্টায় দোয়ার ভিতরে কাটায় দেয়। সব ধরনের লোকই আছে, কিন্তু বললাম না বুদ্ধিমানের সংখ্যা খুব কম। তো তৌফিক তো আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, সুযোগের জন্য উৎপাইতা থাকবে। যেমন সুযোগের জন্য উৎপাইতা থাকে, উৎপাইতা রাস্তাঘাটে চললে বোঝা যায়, অনেক সময় দেখা যায় ট্রাফিক উৎপাইতা থাকে যে কোন গাড়িটারে থামামু আর কাগজ চেক করমু। তো যেরকম উৎপাইতা থাকে মানুষ, ঠিক কিছু লোক আছে সুযোগের জন্য উৎপাইতা থাকে, এই সুযোগটা কখন আসবে, আমি এটাকে কিভাবে কাজে লাগামো, এটাকে আমি কিভাবে কাজে লাগামো। তো আল্লাহ সুযোগ এই জন্যই দিছেন, খুব ভালো মতে কথাগুলো বুঝি, কাজে দিবে। কারণ আপনাদের সাথে আবার 4 সপ্তাহ পর দেখা হবে, যদি বাইচা আসি, আর না বাইচা আসলে দেখা হবে না। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আবার দেখা হবে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ দেন। হায়াতটা পাওয়াও একটা সুযোগ। এই জন্যই দেখবেন ঘুমের থেকে উঠলে যে দোয়াটা আছে, ওই দোয়াটার ভিতরে প্রথম শব্দটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, কেন একটা ইঙ্গিত আছে, ইঙ্গিত। প্রশংসা ওই আল্লাহর যিনি আমারে সুযোগ দিলেন, ঘুমের থেকে উঠার সুযোগটা দিলেন। নাহলে আমার চির নিদ্রা হয়ে যেত। বাড়িওয়ালারা 2-4 দিন কাঁদতো, তারপরে দুনিয়ার গতি তার গতিতে চলতে থাকতো। আমার অবস্থা কবরে কি হতো এটা কেউ খবর নিত না, নেয়ও না কেউ খবর। তো ঘুমের থেকে উঠলেই প্রথম দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আবার এটাও স্মরণ করায় দিছেন, সুযোগটা কাজে লাগাও, ওয়া ইলাইহিন নুশুর, একদিন কিয়ামতের মাঠে তোমাকে দাঁড়াইতে হবে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, কিন্তু বললাম না মনে প্রাণে সুযোগটাকে কাজে লাগানো চাইতে হবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। লাভ আমারই হবে। আবারও বলতেছি, আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। আল্লাহ লাভও নাই, আল্লাহ লসও নাই, আল্লাহ তো আল্লাহ। লাভ আমারই হবে। এই জন্য আল্লাহ বরকতময় মাস নিয়ে আসছেন। মুহররম বরকতময় মাস, বড় সম্মানিত মাস। 4টাকে আল্লাহ আলাদা করছেন, সম্মানিত করছেন। বড় সম্মানিত মাস মুহররম। যেদিন থেকে নির্ধারিত ওই দিন থেকেই সম্মানিত। এটা ধারণা করলে ভুল হবে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই জন্য মুহররম সম্মানিত, এটা ভুল ধারণা। মুহররম আগের থেকেই সম্মানিত, যেদিন থেকে আল্লাহ
মাস নির্ধারণ করছেন, ওই দিন থেকে মুহররমের গলায় সম্মানের মালা দিয়া সম্মানিত করছেন। হ্যাঁ, সম্মানিত মাসের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আর শহীদও হয়েছেন যেটার জন্য, এই সম্মানকে ধরে রাখার জন্যই শহীদ হয়েছেন। সম্মানিত মাসের সম্মানকে ধরে রাখার জন্যই শহীদ হয়েছেন। দিনের জন্যই শহীদ হয়েছেন, দুনিয়ার জন্য হন নাই। যাক, এটা তো আলাদা আলোচ্য বিষয়। এই জন্য এটা বিষয় না যে মুহররম সম্মানিত আশুরার জন্য না। আশুরা তো আগের থেকেই ছিল। আগের থেকে যদি না থাকতো তাহলে আশুরার রোজা কেন আসলো? তো রোজা তো, আশুরার রোজা তো আগের থেকেই। হ্যাঁ, মুসলমান হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খবর পাইছেন ওই দিন থেকেই রোজা রাখা শুরু করছেন। আবার পুরস্কারের মালা পড়ায়া রাখতে বলতেছেন যে অতীত 1 বৎসরের গুনাহ মাফ হবে। কিন্তু এতটুকু পার্থক্য করছেন যে ইহুদিরা 1 দিন রাখে, তোমরা 2 দিন রাখো। এইখানেও ইঙ্গিত আছে যে এদের সাথে বন্ধুত্ব করব না এদের সাথে কি করব। না, বন্ধুত্বের প্রশ্ন যদি হইতো তাহলে সূরা ফাতিহায় কেন ডেলি পড়তাম? ডেলি প্রত্যেক রাকাতে পড়তাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জিনিস তো পড়তে হইতো না। বোঝা গেল বন্ধুত্ব না। হ্যাঁ, রোজার ফজিলত আছে, কিন্তু ওরা 1টা রাখে, আমরা 2টা রাখবো। 9, 10 অথবা 10, 11 অতীত 1 বৎসরের গুনাহ মাফ হবে। মুহররম, সফর, এই 2 মাস হুকুম আছে গুনার থেকে বেঁচে থাকো। রজবে গুনার থেকে বেঁচে থাকো। জিকাদা, এই 4 মাস গুনার থেকে বেঁচে থাকো, আল্লাহর হুকুম আছে। সাধ্য অনুযায়ী গুনার থেকে বাঁচো। পদ্ধতিও শিখাইয়া দিয়েছেন, গত জুমার দিনও বলছিলাম মনে হয়। আল্লাহ চিনেন? আল্লাহ চিনি আমরা? চিনেন আল্লাহ? রাগ হয়ে গেলেন? আরে আল্লাহ চিনি, আল্লাহ চিনি না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন, কিন্তু ওই পরিচয় মতে আমরা কেউ আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম তাহলে যার হাতে আমাদের হায়াত আর মৌত, যার হাতে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটা তো বোঝেন। রাখে আল্লাহ, মারে আল্লাহ, এটা তো বিশ্বাস করেন। এটাই কোরআন বলছে ইউহয়ী ওয়া ইউমীত। যার কাছে আমাদের হায়াতের চাবিকাঠি, ইচ্ছা করেন তো বিলকুল সুস্থকে আজিমপুরে পাঠায় দেন, আবার ইচ্ছা করেন তো ডাক্তার যাকে ফেরত দিয়া দিছে যে বাঁচবে না, তাকেও কয়েক যুগ বাজারে ঘুরায়া ছেড়া দেন। ঘুরানো বোঝেন? সুস্থ হয়ে যায় বিলকুল। ওনার নাম কি? আল্লাহ। যদি চিনতাম তাহলে আল্লাহর বিরোধিতা কোনোদিন হতো না। ওয়াজ লম্বা হবে না, কিন্তু অল্প সময় হবে। কেননা আসরের পর থেকে শুরু হয়েছে। আমার পূর্বে বড় বড় বক্তারা বক্তৃতা করে চলে গেছেন, এরপরেও দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করা এটা সমীচীন না। দ্বিতীয় হলো চতুর্দিকে বাড়িঘর,
সুস্থও আছে, অসুস্থও আছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার এই জনবহুল এলাকায় চলাটাও সমীচীন মনে করি না। এই জন্য খুব অল্প সময় কথা হবে। আল্লাহকে যদি চিনতাম তাহলে আল্লাহর নাফরমানি কোনোদিন হতো না। যদি যা চিনতাম, চিনি না তো। যাকে চিনে না তার সাথে সঠিক ব্যবহারও হয় না। চিনলেই সঠিক ব্যবহার হয়, চিনলেই। আরে বলেন না, সিভিলে থাকলে বোঝা যায় না উনি কত বড় পদস্থ। সিভিল বোঝেন কি? প্রশাসনের লোক যদি সিভিল বেশে থাকে, সাধারণ পোশাকে থাকে, আইডি না দেখা পর্যন্ত বোঝা যায় না উনি কত পদস্থ। আইডি দেখলেই বোঝা যায়, অথবা পোশাক দেখলে বোঝা যায়। কাদের চিহ্ন দেখা বোঝা যায় যে উনি এসআই না এএসআই না ওসি না এসপি। তো পদ দেখা বোঝা যায় যে উনি কত বড় পদে। আমরা তো আল্লাহ চিনি না। চিনলে আল্লাহর নাফরমানি হতো না। কয়েকটা যুক্তি দিতেছি, দেখি আপনাদের দিলে গাথে কিনা। 24 ঘন্টা যারটা ভোগ করি, কারটা ভোগ করেন 24 ঘন্টা? আরে বলেন না। পুরান টাউনের মতো শহরে 24 ঘন্টা কে আমাদেরকে অক্সিজেন দেয়? হ্যাঁ, কিন্তু যুক্তি তো বলে এই টাউনে অক্সিজেন হওয়ার কথা না। কেননা 2 বাড়িওয়ালা তো 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই। অক্সিজেন ঢুকবে কোন দিক দিয়া? তারপরও তো আপনার অক্সিজেন লেভেল ঠিক আছে, 97-98 অক্সিজেন আছে। এখন লাগান সবার হাতের ভিতরে, দেখবেন 97-98 অক্সিজেন চলতেছে আপনার। কিন্তু এই গিঞ্জি শহরের পরিবেশ দেখলে তো মনে হয় এখানে অক্সিজেন 50 থাকলেও বেশি আছে। কেননা আপনার অক্সিজেন 90-র নিচে কমলেই তো আপনি হাসপাতালে দৌড়াবেন। স্বাভাবিক অক্সিজেন হলো 97-98। 90-তে আসলেই তো আপনার শ্বাস নিতে কষ্ট হবে। কে অক্সিজেন দিতেছে 24 ঘন্টা? আল্লাহকে মানেন কতটুকু? আরে বলেন, আমার কাছে মিষ্টি কথা নাই, মিষ্টি খাই না, মিষ্টি কথা কোত্থেকে আসবো? ডায়াবেটিসের রুগী তো, এই জন্য মিষ্টি খাই না, এই জন্য কথায়ও মিষ্টি নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই তো আল্লাহকে মানি না, চিনি তো না। চিনলে তো মানতাম, চিনলে তো কখনো আমার ভিতরে চিন্তা আসতো আমি আল্লাহকে, আল্লাহটা বক্ষণ করি কতটুকু, আল্লাহ সেবা নেই কতটুকু, আল্লাহ আমাকে কতটুকু সেবা দেন 24 ঘন্টায়, আর আমি আল্লাহকে মানি কতটুকু। এই চিন্তাটা 24 ঘন্টায় একবার হলেও আসতো। কিন্তু এই মজমায় একজনও বলতে পারবে না যে এই জীবনে একবার আমার চিন্তা আসছিল। একবার আসছে এরকম কয়জন এখানে আছে বলতে পারবে বুকে হাত দিয়া, যে আমি বৈশা চিন্তা করছি যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহর নেয়ামত খাই কতটুকু, আল্লাহর নেয়ামত ব্যবহার করি কতটুকু, আল্লাহ আমাকে সেবা দেয় কতটুকু, আমি আল্লাহকে মানি কতটুকু। কালকে যে চলে যাব এই চেহারাটা দেখাইব কি করে? ওইখানেও যে বলবেন আমি অমুকের লোক তমুকের লোক। বলেন এই চেহারাটা কতটুক দেখাবেন কি করে?
ওইখানে যে বলবেন আমি অমুকের লোক। কি বলেন, রাগ হয়ে গেলেন? বেশি কঠিন হয়ে গেল? ওইখানে যে কি চেহারা দেখাবেন? যেই কোনো মুহূর্তে তো চলে যেতে পারি। এখনো তো নিচের মাটিটা বলতেছে তামশি আলা দাহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, অচিরি আমার পেটে আসবি, অচিরি আসবি। এইখানে যতগুলা লোক আছে আমরা জানি না কার জন্য আজরাইল অপেক্ষা করতেছে। হতে পারে সূর্যের কথাটাই আজকে সত্য হবে, কারো না কারো জন্য। আপনাদের জন্য না হোক, এই শহরে কারো না কারো জন্য সত্য হবে। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, ডুবার ঘন্টিটা তো তোমার কানের সামনে বাজলো, কিন্তু কাল সকালে তোমার কানের সামনে আর সূর্য উঠার ঘন্টিটা বাজবে না, তুমি দেখবে না। মাটিও তো বলতেছে, একটু আগেই বললাম আল্লাহ তো চিনি না। আল্লাহ চিনলে নাফরমানি কি করে হয়? 24 ঘন্টা যারটা ভোগ করে। পুরান ঢাকার মানুষ, রাগ হয় না, উন্নত দুনিয়ার থেকে লোকগুলা নিয়ে আসেন আর মেশিনগুলোও নিয়ে আসেন। উন্নত দুনিয়ার মানুষ বলবে এইখানে লোক বাস করে, তো বাস করে কি কইরা? যেখানে সারাদিন লাইট জ্বালায় রাখতে হয়, আলো কারো বাড়িতে ঢোকে না, 2 বাড়িওয়ালা কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই, অক্সিজেন তো এখানে পাওয়ার কথা না। বাকি তার তুর বাদেই দিলাম, তার তুর দেখা তো অনেকে উন্নত দেশের মানুষ বেহুশ হয়ে যেতে পারে। আমাদের এলাকার ভিতরে রোডে যেরকম তারের অবস্থা, আর সারাদিনের জ্যাম দেখলে তো মনে হয় উপর দিয়ে ভেঙে যেতে পারে। যেখানে মানুষ বাস করে কি করে? কিন্তু কে বাঁচিয়ে রাখছে? আল্লাহকে মানেন কতটুকু বলেন? কতটুকু মানি? কতটুকু আল্লাহকে মানি? যদি মানতাম আল্লাহকে, তো গতকালকে পহেলা বৈশাখ এইভাবে উদযাপিত হতো না। নতুন বৎসরের উদযাপনের পদ্ধতি এটা হতো না যেটা আমরা দেখাইছি। আল্লাহ যদিও আমাদেরকে স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। কসম খোদার, যদি ইচ্ছা স্বাধীনতা মানুষকে না দিতেন, যেমন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিছেন ইচ্ছা স্বাধীনতা। এই জন্য কিচ্ছু বলেন না, তাকায়া তাকায়া দেখেন। হাদিসের শব্দ দিতেছি আমি, হাদিসে আছে নাদিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি শুধু দেখতে থাকি। আল্লাহ প্রতিরোধ করেন না কেন? আল্লাহ বলে কোনো প্রয়োজন নাই, ইচ্ছা স্বাধীনতা দিছি তো। তারপরে কোরআন বলেন ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? তো আল্লাহ বলে ইদা জা আজালুহুম, যখন সীমা রাখায় পা দিবে তো ছো মাইরা উঠায় নিমু, আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিমু। তারপরে ওকে বুঝামু কত দানে কত চাল। উর্দু বোঝেন? আরে বোঝেন না কি পুরান ঢাকার পাবলিক? হ্যাঁ বোঝেন কিছু উর্দু? হ্যাঁ, আল্লাহ বলে 60 का दूध तुझे चखा दूंगा, তখন তুই বুঝবি কত দানে কত চাও। তখন তোরে দুধ চাখামো, বুঝবি কেমন